যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানকে চলমান এবং সম্ভাব্য সব ধরনের কর নিরীক্ষা থেকে দায়মুক্তি দেওয়া হয়েছে। ১৯ মে এক নির্দেশনায় এই তথ্য জানিয়েছে মার্কিন বিচার বিভাগ। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লান্স স্বাক্ষরিত এক পৃষ্ঠার নির্দেশনায় বলা হয়, ট্রাম্প তার পরিবারের সদস্য এবং তাদের ব্যবসায়ের বিরুদ্ধে চলমান বা ভবিষ্যতে সম্ভাব্য কোনো কর তদন্ত বা মামলা চিরতরে নিষিদ্ধ ও অগ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে। নির্দেশনায় আরও বলা হয়, ট্রাম্পের অতীতের ট্যাক্স রিটার্ন সংক্রান্ত যে কোনো তদন্তও এই দায়মুক্তির আওতায় পড়বে। এর একদিন আগে ১৮ মে অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ IRS এর বিরুদ্ধে করা $10 বিলিয়ন একটি মামলা নিষ্পত্তিতে সম্মত হয় ট্রাম্প প্রশাসন। ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ট্রাম্পের কর সংক্রান্ত তথ্য গণমাধ্যমে ফাঁসের ঘটনায় মামলাটি করা হয়েছিল। তবে বিষয়টি শুধু কর মওকুফেই সীমাবদ্ধ নয়। ট্রাম্পের এই মামলার নিষ্পত্তি চুক্তির হাত ধরে গঠিত হয়েছে $১.৭৭৬ বিলিয়ন একটি বিতর্কিত তহবিল, যার নাম দেওয়া হয়েছে অ্যান্টি উইপনাইজেশন ফান্ড। বলা হচ্ছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আইনি লড়াইয়ের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে কাজ করবে এই তহবিল। তবে একে একটি গোপন বা স্ল্যাশ ফান্ড হিসেবে দেখছেন সমালোচকরা। তাদের মতে, ট্রাম্পের মিত্রদের পুরস্কৃত করা হতে পারে এই ফান্ডের অর্থ দিয়ে। এই তহবিল থেকে অর্থ বিতরণের সিদ্ধান্ত নেবে ৫ সদস্যের কমিশন। তাদের মধ্যে ৪ জনকেই সরাসরি নিয়োগ দিবেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লান্স, যিনি নিজেই ট্রাম্পের মনোনীত ব্যক্তি এবং ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী। স্বভাবতই এই পদক্ষেপের পর তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ডেমোক্রেটিক আইন প্রণেতারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে স্বার্থসিদ্ধির অভিযোগ এনে ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যাডাম শিফ লিখেছেন, টড ব্লান্সের সহায়তায় নিজের এবং তার পরিবারের জন্য কর ছাড়ের ব্যবস্থা করে নিয়েছেন প্রেসিডেন্ট। অবশ্য অ্যান্টি উইপনাইজেশন ফান্ড গঠন নিয়ে ডেমোক্রেটিক সিনেটরদের সঙ্গে তীব্র বিতর্কের মুখে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লান্স। ট্রাম্পের নির্দেশে এই তহবিল গঠনের দাবি অস্বীকার করে তিনি বলেন, কেউ যদি মনে করেন তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ব্যবস্থার শিকার হয়েছেন, তাহলে এই তহবিলের জন্য আবেদন করতে পারবেন তিনি। এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি মার্কিন বিচার বিভাগ এবং ট্রাম্প অর্গানাইজেশন। তবে প্রেসিডেন্টের কর দায়মুক্তি এবং $বিলিয়ন নতুন তহবিল গঠন মার্কিন বিচার ব্যবস্থার নিরপেক্ষতা এবং ক্ষমতার ভারসাম্য নিয়ে আগামীতে বিতর্ক আরও উস্কে দেবে তা বলাই বাহুল্য।